রাজনীতির পরিবর্তন হতে হবে। আমরা ইনসানি বিপ্লব, মানব জাতীয়তায় বিশ্বাসী। জাতীয়তাবাদ এক জিনিস নয়। জাতীয়তাবাদের ভিত্তিতে কোটি কোটি মানুষকে হত্যা করা হয়। আদর্শিক জ্ঞানের মাধ্যমে তাত্ত্বিকভাবে আমরা সংগ্রাম করার চেষ্টা করে আসছি। ঠিক এখানেও সংবিধান সংস্কার কমিশন আমাদেরকে যখন চিঠি দিলেন যে আপনাদের যদি সংবিধান সংস্কারের বিষয়ে যদি কোনো প্রস্তাব থাকে তাহলে আমাদেরকে দেন, এবং আমরা 18টা প্রস্তাব দিয়েছি। তার মধ্যে মূল প্রস্তাব হচ্ছে যে রাজনীতির পরিবর্তন হতে হবে। রাজনৈতিক দল হতে হলে রাষ্ট্রসভার সম্পদ সবার যার যার বিশ্বাস আদর্শ ধর্মমত নিয়ে চলার অধিকার স্বীকার করতে হবে। রাষ্ট্র এক ধর্মের ভিত্তিতে হবে না, এক ধর্মের নামে রাজনীতি হতে পারে না, এক ধর্মের ভিত্তিতে রাজনৈতিক দল হতে পারে না, এক ধর্মের ভিত্তিতে রাষ্ট্র হতে পারে না। ঠিক একই মতবাদ, সেটা সমাজতান্ত্রিক মতবাদ হোক, সেটা রাষ্ট্রীয় জাতীয়তাবাদ হোক, সেটা ভাষাগত জাতীয়তাবাদ হোক, এক একজন এক এক জাতীয়তায় বিশ্বাস করতে পারেন। যেমন আমরা ইনসানি বিপ্লব, মানব জাতীয়তায় বিশ্বাসী, যে আমরা সব মানুষ এক জাতি, মানব জাতি। প্রাকৃতিকভাবে জীবনের সত্য হিসাবে হাওয়া বাবা আদম আলাইহিস সালাম থেকে আমরা প্রাকৃতিকভাবে সৃষ্ট। কোরআনুল কারীমেও সেটার সুস্পষ্ট নির্দেশনা আছে। আমরা মুসলমানদের মধ্যে আমাদের ইমানে জাতীয়তা, মুসলিম জাতীয়তা, সেটা আমাদের ইন্টারনাল জাতীয়তা থাকতে পারে, কিন্তু জাতীয়তাবাদ এক জিনিস নয়। মুসলিম জাতীয়তা ইমানের বিষয়, মানব জাতীয়তা মানব জীবনের প্রাকৃতিক সত্য, কিন্তু সেটাকে জাতীয়তাবাদে রূপান্তরিত করে আমরা দেখছি 1947 সালে ইন্ডিয়াকে বিভক্ত করা হয় মুসলিম জাতীয়তাবাদের নামে, হিন্দু জাতীয়তাবাদের নামে, যে দ্বিজাতি তত্ত্বের নামে, যে এগুলো ইসলাম বিরোধী, জীবন বিরোধী, মানবতা বিরোধী। কোরআনুল কারীম এবং হাদিস শরীফেরও কোথায় বলা হয় নাই যে রাষ্ট্র কেবল মুসলমানদের জন্য হবে, অন্য মানুষের জন্য নয়। আল্লাহ তাআলার নিজের নাম রাব্বিল আলামিন, নবীর নাম মুবারক আলাইহি আমরা উল্লেখ করেছি রাহমাতুল লিল আলামিন। স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ থেকে যদি মুক্ত হতে হয় তাহলে বাংলাদেশ এবং বিশ্বব্যাপী প্রথমত রাজনীতির সংস্কার করতে হবে। রাজনীতি জীবন ভিত্তিক, মানবতা ভিত্তিক, সব মানুষের অধিকার স্বাধীনতা ভিত্তিক হতে হবে। একক গোষ্ঠীবাদী রাজনীতি নয়, দর্শনাতি, মানবতা বিরোধী অপরাধ, জীবন বিরোধী অপরাধ। পৃথিবীতে মানব জীবনের সকল সংকট, খুন, জুলুম, অবিচার, শোষণ, দরিদ্রতা, পাশবতার মূলে আছে গোষ্ঠীবাদী রাজনীতি। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এগুলো বিদেশি ফ্যাব্রিক্সের তৈরি ফ্যাশনেবল উন্নত মানের পাঞ্জাবি সমাহার দর্জি ঘর। বিশ্বস্ত প্রতিষ্ঠান দর্জি ঘরে আপনাকে স্বাগতম। জাতীয়তাবাদের ভিত্তিতে কোটি কোটি মানুষকে হত্যা করা হয়। এখনো ধর্মের নামে রাজনীতি, রাজনৈতিক দলের নামে ধর্মকে ধ্বংস করে, ধর্মের নামে অধর্ম, উগ্রবাদ, জঙ্গিবাদ চাপিয়ে দিয়ে ইসলামকে এবং অন্যান্য ধর্মকে ধ্বংস করা হচ্ছে, কলঙ্কিত করা হচ্ছে, টেররিজমে, এক্সট্রিমিজমে পরিণত করা হচ্ছে। ঠিক একই সাথে রাষ্ট্রকে, মানব জীবনকে ধ্বংস করা হচ্ছে। তাই আমরা প্রস্তাব দিয়েছি। আমরা 18টা প্রস্তাবের মধ্যে আমরা ওই জিনিসটাই, প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা আজকে তুলে ধরতে চাচ্ছি যে আমরা যে মূল প্রস্তাব দিয়েছি সেটা হচ্ছে রাজনীতির সংস্কার, যে একক গোষ্ঠীবাদী রাজনীতি সাংবিধানিকভাবে নিষিদ্ধ করতে হবে। আর না হয় মানব জীবনে নিষিদ্ধ হয়ে যায়, জীবন অধিকার স্বাধীনতা নিষিদ্ধ হয়ে যায়, রাষ্ট্র একক গোষ্ঠীর দখলে চলে যায়। রাষ্ট্র শুধু বহির শত্রু দিয়ে আক্রান্ত হয় না, বাহিরের আক্রমণে শুধু রাষ্ট্র জবরদখল হয় না। রাষ্ট্র দখলের আধুনিক পদ্ধতি হচ্ছে, সবচেয়ে নিকৃষ্টতম পদ্ধতি হচ্ছে, যেটা বোঝা মুশকিল হয়ে যায় সাধারণ মানুষের পক্ষে, সেটা অভ্যন্তরীণভাবে রাষ্ট্রকে জবরদখল, জীবনকে রুদ্ধ করা, স্বাধীনতাকে হরণ করা, স্বৈরতন্ত্র, দস্যুতন্ত্র কায়েম করা। আর সেটা হচ্ছে একক গোষ্ঠীবাদী রাজনীতি, যার দুইটা শাখা, একক ধর্মের নামে রাজনীতি, রাজনৈতিক দল, এবং একক জাতীয়তাবাদ ভিত্তিক রাজনীতি, রাজনৈতিক দল। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।